সারা দেশের কোনো ইমাম যদি গুরুতর অসুস্থ হন, তার চিকিৎসার ব্যবস্থা নাই, ঔষধ কেনার ব্যবস্থা নাই, তাহলে আপনারা মুফতি শামীম মজুমদার সাহেবের হাফিজাহুল্লাহ তাআলা আযজাওয়াজালের সাথে যোগাযোগ করবেন। আমার মন্ত্রণালয় থেকে আমরা আপনার পাশে থাকব। আমি বেসরকারি কমিটি কর্তৃক পরিচালিত মসজিদগুলোর দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, আপনারা ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমদেরকে জাতীয় পে স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা প্রদান করবেন। আমরা একটা নীতিমালা তৈরি করেছি, চূড়ান্ত করেছি। অক্টোবরের 30 তারিখ ডিক্লেয়ার করতে চেয়েছিলাম। আমরা একটা কর্মশালা করেছি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ মতামত আমরা নিয়েছি। ওয়াকফের মতওয়াল্লি সমিতি কিছুটা দিয়েছে। আমরা আশা করি আগামী 15 দিনের ভিতরে আমরা এটা চূড়ান্ত করে ঘোষণা দিতে পারবো। তৈরি হয়ে আছে, কেবল আপনাদের একটু পরামর্শ আমি নিয়ে এটা ঘোষণা করে দেব। মডেল মসজিদ, এটা নীতিমালা আছে। বেতন ইমামদের 15,000, মুয়াজ্জিনের 10,000, খাদেমের 7,500। এটার নীতিমালাও আমরা করে দিচ্ছি। আমরা আশা করি আমরা দায়িত্বে থাকতেই মডেল মসজিদের জন্য বেতন বাড়িয়ে নতুন একটা নীতিমালা জাতির কাছে প্রকাশ করতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগরের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের ইমাম ও খতিব সম্মেলনের সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল্লাহ মাহমুদ মুস্তাফি, অতিথি মুফতি শরীফুল্লাহ তারিকি, প্রধান বক্তা শেখ মুফতি শামীম মজুমদার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, এবং বিশিষ্ট মেহমান হযরত আল্লামা শাহ সালাউদ্দিন পীর সাহেব নানুপুরি হাফিজাহুল্লাহ তাআলা আযজাওয়াজাল, মাওলানা সালাউল্লাহ নূরি সাহেব এবং সম্মানিত ইমাম এবং খতিববৃন্দ। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন 2015 সাল থেকে ইমাম এবং খতিবদের কল্যাণে, তাদের দাবি আদায়ে অত্যন্ত সোচ্চার। আমি সেই 2015 সাল থেকে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কর্মকাণ্ডের সাথে যুক্ত। ঢাকাতে ওনাদের সেমিনার অংশ নিয়েছি, চট্টগ্রামেও নিয়েছি। তারা কোনো ইমাম, কোনো খতিব যদি বিপদে পড়েন, মুহূর্তের ভিতরে তারা হাজির হন এবং সমাধান করার চেষ্টা করেন। এটা মহৎ উদ্যোগ। আমি আপনাদের বলতে চাই, বৃহত্তর কুমিল্লায় কোনো ইমাম, কোনো খতিব, কোনো মুয়াজ্জিন, কোনো খাদেম যদি বিপদে পড়েন, সমস্যায় পড়েন, আপনারা শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন। এখানকার দায়িত্বশীল যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। জনাব মুফতি শামীম মজুমদারের সাথে যোগাযোগ করবেন। তিনি সামাজিকভাবে এটা সমাধান করার চেষ্টা করবেন। তিনি যদি মনে করেন জেলা প্রশাসকের সহায়তা প্রয়োজন, এসপি, ডিআইজি, ওসির সহায়তা প্রয়োজন, তাহলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি আপনাদের পাশে থাকব এবং শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের উদ্যোগকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন 4 লক্ষ মসজিদ আছে। 6টা মসজিদ ছাড়া বাকি মসজিদগুলো বেসরকারিভাবে কমিটি কর্তৃক পরিচালিত। 6টা জাতীয় মসজিদ, 6টা সরকারি মসজিদ, বাইতুল মুকাররম, জামে মসজিদ, আশকোনা হজ ক্যাম্পের মসজিদ, সচিবালয়ের মসজিদ, চট্টগ্রামে 2টা, আন্দরকিল্লা এবং জমিতুল ফলা, আর রাজশাহীর হেতেমহা। এই 6টা মসজিদ ছাড়া বাকিগুলো বেসরকারি
কমিটি কর্তৃক পরিচালিত। অনেক সময় কমিটির লোকেরা ইমাম সাহেবদের প্রতি জাস্টিস করেন না। বহু মসজিদ আছে, কমিটি আছে যারা ইমামদেরকে সম্মান করেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। যারা বেতন ভাতা যৌক্তিকভাবে দেন এবং ইমাম খতিব যদি অবসরে যান তাদেরকে ইনসেন্টিভও দেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমি বেসরকারি কমিটি কর্তৃক পরিচালিত মসজিদগুলোর দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, আপনারা ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদেরকে জাতীয় পে স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা উৎসব ভাতা প্রদান করবেন। ফান্ড যদি অ্যালাউ করে আপনারা দিবেন। ইমাম মুয়াজ্জিন খতিবকে অসম্মান করলে সমাজের মানুষের সম্মান থাকে না। আমরা একটা নীতিমালা তৈরি করেছি, চূড়ান্ত করেছি। অক্টোবরের 30 তারিখ ডিক্লেয়ার করতে চেয়েছিলাম। আমরা একটা কর্মশালা করেছি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ মতামত আমরা নিয়েছি। ওয়াকফের মতওয়াল্লি সমিতি কিছুটা দিয়েছে। আমরা আশা করি আগামী 15 দিনের ভিতরে আমরা এটা চূড়ান্ত করে ঘোষণা দিতে পারবো। তৈরি হয়ে আছে, কেবল আপনাদের একটু পরামর্শ আমি নিয়ে এটা ঘোষণা করে দেব। 2, মডেল মসজিদ, এটা নীতিমালা আছে। বেতন ইমামদের 15,000, মুয়াজ্জিনের 10,000, খাদেমের 7,500। এটার নীতিমালাও আমরা করে দিচ্ছি। আমরা আশা করি আমরা দায়িত্বে থাকতেই মডেল মসজিদের জন্য বেতন বাড়িয়ে নতুন একটা নীতিমালা জাতির কাছে প্রকাশ করতে পারব। এবং কোন ইমাম, কুমিল্লা সহ সারা দেশের কোন ইমাম যদি গুরুতর অসুস্থ হন, তার চিকিৎসার ব্যবস্থা নাই, ঔষধ কেনার ব্যবস্থা নাই, তাহলে আপনারা মুফতি শামীম মজুমদার সাহেবের হাফিজাহুল্লাহ তাআলা আযজাওয়াজের সাথে যোগাযোগ করবেন। আমার মন্ত্রণালয় থেকে আমরা আপনার পাশে থাকব। খুব বড় অ্যামাউন্ট হতে দিতে পারবো না, কিন্তু ওষুধ কিনে দিতে পারবো, আপনার পাশে দাঁড়াতে পারবো। আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম প্রশিক্ষণ একাডেমি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যারা ট্রেনিং নিয়েছেন, তারা যদি ছোটখাটো বিজনেস করতে চান, আমরা ক্ষুদ্র ঋণ দেব, বিনা সুদে খরচে হাসানা দেব, এককালীন সাহায্যও দেব। আমার ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আছেন কুমিল্লায়, সর্বোপরি শেখ মুফতি শামীম মজুমদার সাহেব আছেন, ওনার সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা সবসময় ধর্ম মন্ত্রণালয় এদেশের ইমাম মুয়াজ্জিন খতিব খাদেমদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আরবি খুতবা পড়ার আগে বাংলায় যে ওয়াজ করেন ওখানে জনবান্ধব বিষয়গুলো তুলে ধরবেন। আমরা আসমানের কথা অবশ্যই বলবো, আমরা জমিনের নিচের কথা অবশ্যই বলবো। পাশাপাশি মাদক, যৌতুক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ফেসবুকের ইতিবাচক ভূমিকা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সমাজ সেবা, দরিদ্র মানুষের কল্যাণ, এই সমস্ত কত বিষয়গুলো আমরা জনগণের কাছে তুলে ধরব। ইমাম খতিবরা হচ্ছেন সামাজিক শক্তির প্রতীক। আমি নিজেও 16 বছর চট্টগ্রামের হালি শহরে একটা মসজিদের খতিব ছিলাম। এই খতিব থেকে আমি উপদেষ্টা হয়েছি এবং আমি আপনাদের এই সদস্য, ইমাম কমিউনিটি, খতিব কমিউনিটির আমি একজন সদস্য। আমার বাবাও ইমাম ছিলেন, আমার নানাও ইমাম ছিলেন, দাদারাও ইমাম ছিলেন। আমরা বংশ পরম্পরায় মসজিদের সাথে যুক্ত। অতএব আসুন আমাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়। জজবে বাহাম জো নেহি মাহফিলে আঞ্জম বে নেহি। এই যে আকাশ, কোটি কোটি তারা, কেহকেশান, গ্যালাক্সি, এই যে সূর্যকে কেন্দ্র করে এগুলো ঘুরে, সৌরজগতে ঘুরে, ঝরে যায় না কেন, পড়ে যায় না কেন? একদিন পড়ে যাবে,
ঈশার শামসু খুব যৌবন কাদারা যাবে, এর আগে যাবে না। কেন যায় না? পারস্পরিক টান আছে, জজবে বাহাম। ইমাম মুয়াজ্জিন খতিব যদি পারস্পরিক মহাব্বতের টানে আমরা টিকে থাকতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আর না হলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা রাজনীতিতে, সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই। আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের কূটনীতি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ, ধর্মীয় ভাবমূর্তিকে আমরা জাগ্রত করতে চাই। ধর্ম বাদ দিলে আমাদের যে কোনো সময় আমরা বিপদে পড়তে পারি। আল্লামা ইকবাল 100 বছর আগে বলে গেছেন, জলালে বাদশাহী হো কে জমহুরি তমাশা হো, জুদা হো দিন সিয়াসত সে তো রহ জাতি হে চঙ্গেজি। গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয়, ধর্ম থেকে অ্যাডমিনিস্ট্রেশন যদি আলাদা হয়, তাহলে চেঙ্গিজ খানের বর্বরতা বিরাজ করে। অতএব একটা সুন্দর সমাজ, একটা আদর্শিক সমাজ প্রতিষ্ঠান। আমরা কেবল খুতবা দিই না, আমরা কেবল ইমামতি করি না, আমরা সমাজ থেকে অপকর্ম, দুর্নীতি, অনৈতিকতা আমরা নির্মূল করতে চাই। এটা ইমামদের দায়িত্ব, এটা করে যাচ্ছেন। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, মিম্বরে দাঁড়িয়ে আপনি হালাল হারামের কথা বলে যাবেন, জায়েজ না জায়েজের কথা বলে যাবেন, যৌতুকের বিরুদ্ধে বলে যাবেন, মাদকের বিরুদ্ধে বলে যাবেন, সুদ ঘুষ বিরুদ্ধে বলে যাবেন, হক কথা বলবেন। আপনারা যদি কেউ বাধা দেয়, তাহলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আপনার পাশে আছে। আল্লাহ ওয়ালিউ তৌফিক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আমি আপনাদের প্রত্যেকের কল্যাণ কামনা করি। শানে সাহাবা খতিব জাতীয় খতিব ফাউন্ডেশনকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।